আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন? ওয়ালাইকুম আসসালাম। কে? আপনি কি শরীফ? জি আমি শরীফ, বসেন। আপনি কে? আমার চিনো নাই বন্ধু, আমি ইয়াকুব। ইয়াকুব? কোন ইয়াকুব? মনে পড়তেছে না তো। আচ্ছা খারাপ, তোমার আমি সহজ করে দিতেছি। আজ থেকে 32 বছর আগে মাতবরের লগে ঝামেলা কইরা আমি এলাকা থেকে চলে গেছিলাম। আর যাওয়ার সময় তোমার কাছে কিছু টাকা আমানত রেখে গেছিলাম, ওগুলাই নিতে আইছি। টাকা? কিসের টাকা? কই, আমার তো মনে পড়তেছে না। 32 বছর আগের কথা এখন কি আর মনে থাকে? তুমি কইতেছো মনে নাই, অথচ আমি সবসময় বিশ্বাস করতাম তুমি সৎ আর আমানতদার। হায় আফসোস, তাইলে আমি বন্ধু চিনতে ভুল করছিলাম। থামো থামো, তুমি একটু বসো, আমি আসতেছি। এই নাও বন্ধু, তোমার আমানত। আমি তোমারে প্রথমেই চিনছিলাম, একটু মস্কারি করলাম। বন্ধু, আমি তো ভাবছিলাম তুমি আমার চেনো নাই। বন্ধুরে কেউ ভুলে আমি খুব যত্ন করে আল্লাহর ভয়ে টাকাগুলা রাইখা দিছিলাম। ঠিক যেভাবে দিছো সেভাবেই আছে। টাকাগুলা যেভাবে দিছিলাম ঠিক ওইভাবেই আছে। যে রশিটা দিয়ে বাইন্ধা দিছিলাম ওইটা এখনো আছে। তুমি তো চাইলে বন্ধু এখান থেকে কিছু টাকা খরচ করতে পারো। তুমি তো দেখি আমানতদারির সর্বোচ্চ পরিচয়টুকু দিছো, যেটা আমাদের রাসূল করেছেন এবং আমাদেরকে করতে বলেছেন। তাইলে তো আমি বন্ধু চিনতে ভুল করিনি। এটাই তো প্রকৃত আমানতদারি বন্ধু। আল্লাহ তোমার এই আমানতদারির জন্য উত্তম প্রতিদান দেখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে আমানত নেই তার মধ্যে ঈমান নেই। সুতরাং আমানত রক্ষা করাই হলো প্রকৃত ঈমানদারের পরিচয়।